বিয়া করবো মানে তোর কি হলো দুধের দাঁত পড়ছে নাকি? হ্যাঁ, আর তোর শরীরের যে সাইজ, তোর কাছে আমি বিয়া বসবো কি লিগে? তোমার জন্য না ছোট্ট করে একটি গান বানাইছি আমি। কি গান? কত দেখি। তুমি বউ সেজে আসবে, আমি পালকি নিয়ে যাব। আশেপাশে তো কাউরি দেখতেছি না, বাইরে দিই। আরে কি আজব, চোখে কি কিছুই দেখেন না? হ্যাঁ ভাবি গো, এটা যদি খালি দাদা জানে তাহলে তো দাদা একদম মিষ্ট করে মরেই যাব। আমার ব্যবসা আমি নিজেই খাড়া করাম। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। এতগুলো হাত, একটা মোবাইল, ঘড়ি সব নিয়ে গেল রে বাবা। এখন আমি কি করি রে আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল। কেরা যে নিল আল্লাহ জানে, কেরা যে নিল। হায় রে আমার, হায় হায় রে, আমি কি করবো করে বাবু। হায় হায় বিহু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি কুরবানি দেবার নিয়ে 2 লাখ টাকা ডরে থেকে গেছি। মোবাইল নাই, ঘড়ি নাই, হেঁটে নাই, এইটা কেনা তো চুরি করে নিয়ে গেছে। কি করবো আমি, কি দিয়ে কুরবানি দেবো? ও কি দাদা, এতগুলা টাকা কেন চুরি করলো? আচ্ছা তুমি কান্দো না, শান্ত হও। তুই কি কথা কব, চিন্তা করুম না। আমি চিন্তা করুম না তো কেমন হবো আমার। তুমি এমনি কান্নাকাটি করো না, তোমার তো হাই প্রেসার। যাও ফ্যানের নিচে যাও, উঠো উঠো যাও। আমার দাদার কুরবানির টাকা যেই নিছোস, আমার দাদার মোবাইল, ঘড়ি যেই নিছোস, তারে তো আমি ধর্মই, তার গোষ্ঠী শুদ্ধা ধর্ম। দেখি তো ডিম আছে নাকি। যা শালার, খোয়ার তো কোনো ডিমই নাই। মনে হইতেছে অনেক দিনের পুরানো খোয়ার। কি আর করবো, ভাগি এখান থেকে। যদি কেউ দেখে তোর করে পিটানি দেবো। বাহ, কত সুন্দর রং, একবারে টিয়া পক্ষের মতো। এই কালারটা আমার গায়ে মনে খুব সুন্দর করে ফুটে উঠছে। আশেপাশে তো কাউরি দেখতেছি না, বাইরে দিই। আরে কি আজব, চোখে কি কিছুই দেখেন না? হ্যাঁ, আরে আমি কি করছি? তুমি তো এসে ধাক্কা মারলা। কি আমি ধাক্কা মারছি? ওই গলা নামায় কথা কও, নালে একবারে গলা নামায় দিমু কিন্তু। আরে এই মেয়ে কি বেদব নাকি রে? ফাজিল মেয়ে, পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই। দেখছো কত বড় সাহস? আই এদিকে যাবি নাকি তোর লাচ্ছি মারবো একটা দেবে? যা শয়তান থাকা। উফ, কি যে একটা ঝামেলা। যাই, কামাইটা ভালোই হয়েছে। ইস, এই গরুগুলো যদি চুরি করতে পারতাম তাই তোমার জীবন আর কিছুই লাগতো না। 2 বছর একবারে বয়ে খাইতে পারতাম। কিন্তু কি করার, কত বড় তো চুরা হয়নি, ঘুরে চুরি করুন।
যাই হোক একদিন কিন্তু তোর সাথে কর্মই কর্ম গেলাম। কি করা জিনিসটা কি করবো? প্রতিদিন তো চুরি করলে আমার অনেক ইনকাম হয়, কিন্তু আজ কি করা কি যে করি। আরে এখানে দেখি অনেকগুলো ছাগল বান্ধা আছে, তাই একটা ছাগল নিয়ে যাই, তাও তো অনেক লাভ হইব। আশেপাশে তো কেউ নেই। আরে যাস না। কেরা রে ছাগল বগল ভাবি খবর শুনছো না? খবর শুনেই তো তাড়াহুড়ো করে বাড়ি যেতেছি। কি একটা কাজ হলো কত, দাদার কুরবানির টাকা, মোবাইল, আবার ঘড়িও নিয়ে গেছে। ইস, দাদা যে কিরকম করতেছে। কি ব্যাপার ভাবি? ভাই না তোমার এই বিদেশ থেকে একটা হার পাঠাইছিল, ওটা কি বাড়িতে রেখেছো? না, ওটা তো আমার গলায়। হ্যাঁ, আমার হার কই? হ্যাঁ, আমার হার কই? হার না আমার গলায় আসছিল। আল্লাহ আল্লাহ, হার কই গেল? আমি গাড়ি থেকে যখন নামলাম তখন আমার হারটা আসছিল গলায়। হায় হায়, তাহলে কি হারটা চুরি হইলো? ভাবি গো, এটা যদি খালি দাদা জানে তাহলে তো দাদা একদম মিষ্ট করে মরেই যাব। ও ভাবি, তোমার কি রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল? না না না, আমার কারোর সাথে দেখা হয় নাই তো। ও, রাস্তায় একটা বেদব মেয়ের সাথে আমি টোকা খাইছিলাম, দেখলে চিনতে পারমু, কিন্তু ওই মেয়ের তো এর আগে এলাকায় কোনোদিন দেখি নাই। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মহাজন, মহাজন রে বাড়িতে আছে? এই যে আমি বাইরে আহেন একটু গা। কিরে দোকানে যাওয়া বাদ দিয়ে সরাসরি আমার বাড়িতে আইছিস কে? ওর ব্যান ট্যান মারছিস নাকি? না না মহাজন, কি কন? আসলে হয়েছে কি মহাজন, চুরি করা মাল না দোকানে বেচতে গেলে আপনারা কেমন জানি ঠুক ঠুক করে, এর লেগে আপনার বাড়িতে এলাম। তবে মহাজন, আজকে সেই বড় বড় দুইটা দান পাইছিলাম। যদি আমি মোটা গাট্টা খাট্টা মোটা হইতাম তাই মনে হয় দুইটা দানি মারতে পারতাম। দুইটা গরু পাইছিলাম আর অনেকগুলো ছাগল পাইছিলাম। ইস, যদি আনতে পারতাম। ওই পোকা, সাথে আরেকজন লোক নিয়ে গেছি, তাইলে তো আনতে পারতি। কি যে কোন মহাজন, আমার নাকি চুরি চামারি করতে কেরা যাইব? দেখ গে, ওই কথা বাদ দে। ওই নরিন, চল আমরা দুজনে বিয়া করে ফেলাই। বিয়া করলে চুরি চামারি করে খার লাগবো না, আমার বাড়িতে পয়সা পয়সা খাইতে পারবি। মহাজন, আপনার মাথাটা তো কি ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার কাছে জিনিস বিক্রি করতে আইছি, বিয়া বইতে আই নাই। আর আপনি কে আর আমি কি? হ্যাঁ, আমার মাথা মাথা করে নষ্ট হয়েছে। ঠিকই তো আছে, এই যে দেখ কি সুন্দর তেলতেলা মাথা। মহাজন পাগলামি বাদ দেন, প্রয়োজন পড়ে আমি আপনার কাছে কোনো মালই বেচবো না, আমার ব্যবসা আমি নিজেই খাড়া করাম। ওই মাল লইয়া কই যাস? এই সবির গুডাউনে যে মাল আছে না, সেই মাল আর বাইর হয় না। তোর কাছে আর কোনোদিন কোনো মাল আমি বেচবো না। এত তেমাক দেখাইস না, আসলে চুরি করে আবার তেমাক বুঝাই। তোরে আমি বাগে পাইয়া নই, তোরে তো এই হাতের মরে আনময়। আরে সুফি আমার এমন ঠকান ঠকাইলো, ওর কাছে আর কোনোদিন আমি যাব না। আরে এটার কথা তো আমি ভুলেই গেছিলাম। যাক, ভালো হয়েছে, এর তুমি সবার কাছে বেচতাম, ও জীবনও আমার ভালো দাম দিত না। কাজ করবো নি, আজকে রাত্রে আমি একটু আনকমন ভাবে চুরি করতে যাব, সুন্দর করে বউ সাইজে এই হারটা পইরা তারপরে যাম। আজকে সুন্দর করে বউ সেজে যাবো। ইস, বউ সাজানো আমার খুবই সুন্দর লাগতো, আমি তো অনেক সুন্দর করে বউ সাজাবো। তুই ধাপ করে আমার সামনে এলি কেন? সর, যেতে দে। এই চুরি চামারি আর কতদিন করবা? আমি না তোমারে বলছিলাম আমারে বিয়া করে ফেলাও। ওই বিয়া করবো মানে তোর কি এখনো দুধের দাঁত পড়ছে নাকি? হ্যাঁ, আর তোর শরীরের যে সাইজ, তোর কাছে আমি বিয়া বসবো কি লিগে? সামনে থেকে সর, নাহলে কিন্তু আলা গেলে চড়ামো। লম্বা করে কথা বলছো কেন প্রিয়তমা? মনের ভিতর না অনেক কষ্ট পাই। আর শুনো, তোমার জন্য না
ছোট্ট করে একটি গান বানাইছি আমি। কি গান? কত দেখি। তুমি বউ সেজে আসবে, আমি পালকি নিয়ে যাব। তুমি বউ সেজে আসবে, আমি পালকি নিয়ে যাব। এই চুপ কর। শোন, বউ সাজমু, পালকিতে উঠমু, কিন্তু তোর না, আমার স্বপ্নের রাজকুমার। আমার স্বপ্নের রাজকুমার ঘোড়াতে চড়ে টকবক টকবক করে একবার দৌড়ে আসবো, আর আমি ঘোমটা দিয়ে এমনি করে ঘোমটাটা সরে একটা চপকি মেরে দিব। সরকাছি আইসে বিয়া করবো। নরিন, তুমি আমার মনের ফিলিংসটা বুঝলা না। No, 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 no. চুরি করতে করতে কি একটা জীবন বাইসা নিছি, শান্তি মতো ঘুমাইতেও পারি না। কত রাত ধরে যে ঘুমাই না নিজেও জানি না। একটু ঘুমাইতে গেলে পুলিশ ধাওয়া দেয়, মানুষের ধাওয়া দেয়। এই পুলিশ আর মানুষের জন্য আমার ঘুম একদম হারাম হয়ে গেছে। উফ। আমি কেরা মানে? আমার বাড়ি, আমার ঘর, আমার বিছানা। আপনি কেরা? আমি চোর। হ্যাঁ? তুমি আমার কথায় রাজি হও না। তুমি তলে তলে খিস্সা খাও, এত খিস্সা কোথায় পাও? তুই যে প্রেম করছস, আমি পাও তাতে কি হইছে? তুই তো আমার একবারও জানাই দি না। এর দিকে তোর কোনো বাকি পছন্দ হয় না। কি রে, আমি যে তোর কথা কই, আমার কথা কি তোর কান দিয়ে যায় না? এই শারামজাদা, তুই কথা, আমি কথা কইছি তুই শুনছ না? তাই তোর আমি কি করেছি তুই শুনছ না? শুনছ না? রাত কে মেকআপ তোর বাড়িতে আমি জানি না। তুই জানোস না মানে? তুমি কারা? আমার কথা একটু শুনেন, আমি কইতাছি আসলে আমি হলাম চোর। চোর? তুমি চোর ভালো কথা, তাই এই ঘরে কি করো তুমি? এই ঘরে কে? খালাম্মা, আমি আপনার বিস্তারিত ভাইয়া কইতাছি, আপনি আগে এরকম উলাউলি করেন না। আসলে হয়েছে কি, আমি একজন চোর। আমি
এরকম রাত বেরাতে না মানুষের বাড়িতে চুরি করি। আপনাকে বাড়িতে চুরি করতে ঢুকা এই রুমের দরজা খোলা পাইছিলাম আর ফরত করে ঢুকে পড়ছি। জানেন খালাম্মা, আমি তো চুরি চামারি করি, ঠিক মতো ঘুমাইতে পারি না। মনে হয় 7 দিন ধরে আমার চোখে কোনো ঘুম নাই। যেখানে ঘুমাইতে যাই হয়তো পুলিশ ধাওয়া দেয়, আনলে কোনো মানুষ ধাওয়া দেয়। ওনাকে ধাওয়া দেয় ভয়ে আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। এই রুমে ঢুকার পর ফ্যান দেখা আর এত সুন্দর বিছানা দেখে আমার ঘুম আসে বসছিল। খালাম্মা, আমার এই পৃথিবীতে বাপ মা নেই, আমি এখানে একটা মাইয়া চুরি জামারি করে খাই। আমি আপনার পা ধরে ধরছি, আমার যাইতে দেন। আমি আর জীবন আপনাকে পাইতাম না, আর আপনার পুরানো মায়ের না। আমি যাই খালাম। বসো বসো। আমার পুলিশে দিয়ে না খালাম। পুলিশে তো দিমই, তবে এবার এমন পুলিশে দিমু যেই কারাগার থেকে তোমার কেউই ছাড়াইতে পারবো না। খালাম্মা গো, আমার কি যাবত ছিল নাকি? শোনো, তুমি যেহেতু আমার বাড়িতে আইসাই পড়ছো, এই যে দুইজনে চিল্লাফাল্লা করছো, আশেপাশের এমন কোনো মানুষ নাই যে শোনার বাকি আছে। রাত পহলে যদি আমার জিজ্ঞেস করে তগো বাড়িতে মেয়ে মানুষ চিল্লাই লোকের, আমি কি উত্তর দিমু? তার সে কি কাম আছে? তোমারে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি যে একটা সরল সোজা মেয়া, তোমার আচার আচরণে কথাবার্তায় আমি বুঝতে পারছি আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না। তাই আজকে আমি সিদ্ধান্ত দিলাম তুমি এই বাড়ির বউবা। মা, এটা তুমি কি কইতেছো? চুপ! তোরা অনেক পাত্রী দেখেছি, তোর কোনো পাত্রী পছন্দ হয় নাই, তাই এইবার তোর কাঁধে চোর চাপাই দিলাম। হ্যাঁ?